নবী আপনি বলেন আপনি তাদের মতোই একজন মানুষ, তবে পার্থক্য হইল একটা, তাদের কাছে আপনার কাছে ওহী আসে, তাদের কাছে আসে না। এই আয়াত দিয়ে দেন ট্যাং ট্যাং করে নাচে আর কয় নবী আমরার মতো মানুষ। খোদার কসম এরা কোরআনের অপব্যাখ্যাকারী, এরা কোরআনকে সহিভাবে ব্যাখ্যা করেনি। কোন বান্দাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বলে কবরে শোয়া দিব, কথা কোন না ঠিক কিনা? ঠিক বলে ওই যে কয় 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 বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়াইবো, এটা দিলে দেখতো না। যারা বলে কবরে নবী আসতে পারবে না, নবী মইরা গেছে, নবী পচা গেছে, নবী মাটির সাথে মিশে গেছে, যারা এমন শব্দ ব্যবহার করে এরারে কইবা তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা রাসূলের মিল্লাতে দিও না। বলে নবী না, মদিনার নবী যদি মদিনাতে শুয়া থাকে গো, নবী যদি মইরা যায় তাহলে কার মিল্লাতে দিলা, কার কাছে কবরে দিলা? আমরা বিশ্বাস করি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আওলা বমানা আকরা নফস বমানারু, ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দয়াল নবী দি। ইমানদারের মরার পরে আমার দয়াল নবী সশরীরে কবরে হাজির হইয়া থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান এটা যদি থাকে, ঈমান আছে, নবী কবরে আসবে বিশ্বাস আছে, ঈমানদার। কিদার? ঈমানদার। নবী মরা হায়াতুন নবী কবি হে নেই। এরা শুধু ইন্তেকাল করছে এই শব্দ দিয়ে আপনার ঈমানটারে শেষ করে দেয়। এ ব্যাকল ইন্তেকাল শব্দের শাব্দিক অর্থ লুগাতের ভাষায় জানে না। ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী দুনিয়ার আলম থেকে আমার নবী বরজখে আলমে গেছে। রাহমাতুল লিল আলামিন নবী মদিনার রওজা মুবারকে সেজদার মধ্যে পইরা উম্মতি বইলা কান্দে, উম্মতি বইলা কান্দে। আর ওই নবীর উম্মত যখন মারা যায়, ওই নবী উম্মতের নিজের কোল মুবারকে নিব। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার, যুবক ভাই জোরে, তোমরা জানো না নবী আমার। সবাই কয় না? বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। আরে সেই নবীজির এশকেতে দিওয়ানা, বলেন সেই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দে আসলেন নবী এই রাতে, গাইবই আমরা সেই নবীজির শান। সুন্নি মুসলমান গাইবই আমরা কামলিওয়ালার শান। বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান, নবীর আসে কানে গাইবই আমরা। ওরে 12 রবিউল আউয়ালে আইরে আশেকে দলে দলে বুক ফালাইয়া গাইব নবীর শান। সুন্নি মুসলমান গাইবই আমরা মদিনাওয়ালার শান। বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান, নবীর আসে কানে গাইবই আমরা।
ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে এক যে শুরুতে হাকিকি দুই নম্বরে মালাইকি তিন নম্বরে মানব রূপ ধারণ নবীর আশিকে গহনে গাইব আমরা কাম ওয়াজ মনে পড়ে তোমরা যে মাটির নবী কইয়া কইয়া মাটির ব্যবসা কইরা যায় মৌলভী সাবরা এরারে কইও যে নবী দিদি মাটি দিয়ে কইছ আল্লাহ কোরআনে আর হাদিসে কোন জায়গায় মাটি কইছে একবার দেখাই দিয়া যায় মাটি কইছে না তো কইছে আমরার মতো মানুষ আমরার মতো কিন্তু আমরার মতো মানুষ যে কইছে এই আয়াত তো আল্লাহ তাআলা মুমিনদের লাগি নাযিল করছে না কথা কই না এই আয়াত কার লাগি নাযিল করছে না মুমিনের লাগি নাযিল করছে না কেন কারণ মুমিনের জন্য যদি আয়াত না দিল হইতো তাহলে মুমিনরা নবীরে মাটির নবী কইতো নবীরে আইয়ুকুম মিসলি যে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া নবী আপনি বলেন আপনি তাদের মতোই একজন মানুষ তবে পার্থক্য হইলো একটা তাদের কাছে আপনার কাছে ওহী আসে তাদের কাছে আসে না এই আয়াত দিয়ে দেন ট্যাং ট্যাং করে নাচে আর কয় নবী আমরার মতো মানুষ খোদার কসম এরা কোরআনের অপব্যাখ্যাকারী এরা কোরআনকে সহিভাবে ব্যাখ্যা করে না কারণ কি না এই সাইল নাড়াটা দিয়ে মনে করেন একটু ডিস্টার্ব আমি আমার নিজেও খাই না কেউ খাইতেও দিই আমি খাইলে সব ডিফেন্ডের পুরো শ্রোতা সব সাইয়া থাকবো আমার দিকে এরা যদি মনের থেকে একটা একটা করে বদুয়া দেয় কুমিল্লার ধাউন লাগতো না ময়মনসিংহে ধাউন লাগতো এই আমি আমার টামনের হাত দিয়ে দিলাইলাম হুজুর আপনার ওই আপনি আপনি দিলে খান আপনি খাইলে অসুবিধা না তোই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া নবী আমরার মতো মানুষ কথা সত্য তবে এটা আমরার মতো না কাফেররারে কইছে কারে কইছে বলে হুজুর কাফেররারে কেন কইলো নবী নূরের নবী আল্লাহ কোরআনে কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন বেশি উপরের ক্লাস করে কিতাব পড়া লাগবে না তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আশিকেরা হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মুহুল্লি তারা দুই তাফসীর কারকে কয় ইয়ানে নফস বমানা ইয়ানে নূর বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নূর বমানা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় আপনার কি কষ্ট দিতেছে নাকি বলে হুজুর এই ওয়াজ আমরা জানি জোয়ান ফলা ফাইন্ডে কিতা জানাইবেন এই মুরিদ হোসেন কেডা কেডা হাত তোলেন যে ফিরের কাছে হন অসুবিধা নেই মুরিদ হোসেন কে হাত তোলেন আমি জানি এদিকে বগুড়ার যে সিদ্দিকী হুজুরের বায়াত আছে না আমি জানি এদিকে রেজবিয়া দরবারের বায়াত আছে না সায়েন্সের সিরকুটের বায়াত আছে না বিভিন্ন দরবারের বায়াত আছে আট্রশিরও আছে শম্ভুগঞ্জ দরবার ও মাগো শম্ভুগঞ্জ দরবারের অনেক বায়াত আছে আমি জানি এগুলা আপনার যে তরিকতপন্থী অনেকে আছেন যারা গ্রহণ করছে না যারা তরিকতের কাছে দিয়ে এখনো গেছে না তরিকত গ্রহণ করতেছে না এরারে আপনি কেমনে বুঝাইবেন এরা তো ভিডিও দেখে কমাগো এত বড় হুজুর এই হুজুর কি মিছা কথা কইব নবী তো আমরার মতোই কয় শায়েকের ফাগল হইছ কবরে গেলে কি ফিলাটা ফিটবো বলে হুজুর এই আয়াত কেন নাযিল হইল নবী আমরার মতো আবু জাহেল নামক একটা লোক ছিল যে লোকটা আমার নবীর কাছে মানুষ যাইতে বাধা দিত আমার নবী যখন আবু জাহেল সহ মক্কাতুল মুকাররমা এলাকার একটা লোক ছিল যার নাম ছিল মালিক বিন হাবিব নাম কি মালিক বিন হাবিব সে মক্কাতুল মুকাররমা এলাকার বড় একটা জাদুগর ছিল আমার নবীরে পরীক্ষা করবার লাগা তারে আনছে মুহাম্মদরে পরীক্ষা করে মানুষের কাছে মিছা প্রমাণ করে দাও মালিক বিন হাবিব হাতের মধ্যে একটা মোট পাথর আইনা ডাক দিয়া কইয়া মুহাম্মাদা তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি নবী নচেত তুমি নবী না আমার নবী ডাক দিয়া কই মালিক বিন হাবিব আমি নবী কইতাম না এ তোমার হাতে যা আছে তা কইব কয় বলো কি বলে বলো না আমার হাতে যেটা আছে সেটারে বলার জন্য পাথরের জবান আমার আল্লাহ খুইলা দিছে পাথর কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মালিক বিন হাবিব সেই ব্যক্তিরা আবু জাহেল টাকা দিয়ে খরচ করে আনছে নবীরে মিথ্যা প্রমাণ করতে এই মুসলমান মালিক বিন হাবিবের একটা মাইয়া ছিল কানা চোখে দেখতো না কি করতো না
চোখে দেখতো না। নবী কয় মালিক বিন হাবিব আমি জানি আবু জাহেল তোমারে কইছে আমারে মিথ্যা প্রমাণ করতে পারলে তোমার ঘরের মাইয়াটা সুস্থ করে দিব। আবু জাহেলের কথা তুমি মানতে পারো নাই, আমার কাছে তুমি আমারে মিথ্যা প্রমাণ করতে পারো নাই। আমি নবী বললাম মালিক বিন হাবিব বাড়িতে যায় দেখো তোমার মাইয়া ভালা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনে মালিক বিন হাবিব যখন বাড়িতে যায় দেখছে মালিক বিন হাবিবের অন্ধ মাইয়াটা চোখ বালা হয়ে গেছে। মালিক বিন হাবিব আইসা আমার নবীর কাছে কালমা পড়া নিছে। আবু জাহেল মানুষরে কয় এ মক্কা মদিনার কাফেরেরা মুহাম্মদ কত বড় জাদুগির, আমরার মালিক বিন হাবিব বড় জাদুগির রেসে জাদু করে লাইছে, তোমরা তার কাছে যাইও না। বারবার বারবার আমার নবীর কাছে যাওয়ারে অপছন্দ করে দিছে। তখন আমার আল্লাহ আয়াত নাযিল করছে নবী আপনি কাফেররারে কইয়া দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, নসে তারা আপনার কাছে আসবে না, জাদুগির মনে করবি। তো আল্লাহ আয়াত নাযিল করছে কাফেরের লাগা ইহুদির লাগা তুমি মুমিন হইয়া কেমনে নবীর আমরার মতো কও। তাহলে আমরা নবী আমরার মতো না, আমরা নবী নবীর মতো। নবী কয় আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো, নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। এই জন্য আশেক সুরে সুরে লেখে আরে আমারে নবী নূরের নবী মাটির নবী না, হাইরে আমারে নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 মনে করো না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না।